আসসালামু আলাইকুম। অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো আপনারা যে বিষয়টি নিয়ে কনফিউজ সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি এবং ইংরেজিতে 2টি বাক্য লিখুন। ঠিক আছে, এই যে বাংলায় 3টি এবং ইংরেজিতে 2টি বাক্য লিখুন, এই বিষয়টি আপনারা অনেকেই বুঝতে পারছেন না এবং বুঝতে পারলেও সেটা কিভাবে বাক্য লিখবেন সেটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সেই কনফিউশন একই সাথে কিভাবে লিখবেন, কি বাক্য লিখবেন সেটা কিন্তু আমরা দূর করে দেবো ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, এতে করে প্রাইমারির প্রস্তুতি, মডেল টেস্ট একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অনেকেরই প্রশ্ন বাংলাদেশ সম্পর্কে 3টি বাক্য বাংলাতে এবং ইংরেজিতে 2টি, এটা লিখতে হবে কি? প্রথম উত্তর হচ্ছে হ্যাঁ, এটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এটাই কোনো নাম্বার রয়েছে কি? তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে না, এটাতে কোনো নাম্বার বরাদ্দ নেই। তাহলে তৃতীয় প্রশ্ন, এটা কেন লিখতে হবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা এই জন্যই লিখতে হবে যে এই OMR শিটে আপনার হাতের যে লেখা, ঠিক আছে, এই লেখাটা কিন্তু আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনি ভাইভাতে গেলে আপনার কাছ থেকে সিমিলার প্রশ্ন লিখে নেওয়া হবে, অর্থাৎ সিমিলার বাক্যটি লিখে নেওয়া হবে এবং সেখানে যাচাই করা হবে যে আপনার হাতের লেখা ঠিক আছে কি না। অর্থাৎ আপনারা জানেন যে অনেকেই কিন্তু প্রক্সি দিয়ে আপনার করে পরীক্ষা দিয়ে নেয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু বডি চেঞ্জ করে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু বলতে পারেন দুর্নীতি করে ধরা খেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। তো এইটা এই জন্যেই এখানে কোনো আলাদাভাবে নাম্বার দেওয়া নেই, মানে এই যে বাক্য লিখবেন 3টি এবং 2টি, এটার জন্য আলাদা কোনো নাম্বার বরাদ্দ নেই। এটা শুধুমাত্র যাচাইয়ের জন্য যে হাতের লেখা আপনার কিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে বিষয় বা প্রশ্ন, সেটা হচ্ছে 3টি বাংলা কি বাক্য লিখবো এবং 2টি ইংরেজিতে কি বাক্য লিখবো, চলুন আমরা জেনে নিই। তো আপনারা জানেন যে বাংলাদেশ সম্পর্কে কিন্তু বাংলায় 2টি বাক্য লিখতে হবে, ঠিক আছে। তো কি বাক্য লিখবেন সেই জন্য আপনাদের জন্য সাজেস্টেড আমরা 10টি বাক্য দিয়েছি। এই 10টি বাক্যের মতো মানে বাক্যের মধ্যে হতে আপনার পছন্দনীয় যে কোনো 2টি বাক্য কিন্তু আপনি লিখে দিতে পারেন। ইভেন আমি যে 10টি বাক্য দিয়েছি এর বাইরেও কিন্তু আপনি লিখতে পারেন, কারণ এটাতে কিন্তু যে লেখা সুন্দর হইতে হবে বা পাঞ্চঞ্চল বাক্য হইতে হবে এরকম কিন্তু বিষয় নেই, জাস্ট আপনার হাতের লেখাটা কিন্তু মিলিয়ে দেখবে এই জন্যই। তো 10টি বাক্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, ঠিক আছে। তারপর আরেকটি দেখতে পাচ্ছেন 1971 সালে দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 3 নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকা, যা একটি ঘনবসতিপূর্ণ ও ঐতিহাসিক শহর। এদেশের রাষ্ট্রভাষা বাংলা, যা ভাষা আন্দোলনের মাধ্যমে মর্যাদা লাভ করেছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে অসংখ্য নদ নদী প্রবাহিত। এছাড়াও দেখতে পাচ্ছেন এদেশের প্রধান অর্থনৈতিক খাত হল কৃষি ও তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এবং জাতীয় ফল কাঁঠাল। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এছাড়াও দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস বাংলাদেশের পরিচয় কিন্তু বহন করে। বাংলাদেশ হলো নদী, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা এক সংগ্রামী ও সম্ভাবনাময় দেশ। তো এই 10টি বাক্যের মধ্যে হইতে কিন্তু আপনি যে কোনো 2টি বাক্য লিখে দিতে পারেন। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু 2টি বাক্য লিখে দিতে পারেন। এরপরে আসি ইংরেজিতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে 2টি বাক্য লিখতে হবে। তো আপনাদের জন্য সাজেস্টেড 10টি বাক্য এখানে থাকলেও আপনি যে কোনো একটি লিখে দিতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারিয়ান কান্ট্রি ইন সাউথ এশিয়া। It gained independence in 9,171 after a 9-month-long liberation war. The capital city of Bangladesh is Dhaka. Bengali or Bangla is the official and national language of the country. Bangladesh is known as a riverine country with many rivers flowing through it. Agriculture plays a vital role in the economy of Bangladesh. The ready-made garments industry is a major source of export earnings.
The Sundarban is the largest mangrove forest in the world. The national flower of Bangladesh is the water lily. The people of Bangladesh are friendly and rich in culture and tradition. The people of Bangladesh are friendly and rich in culture and tradition. তো দেখতে পাচ্ছেন এই 10টি বাক্য হতে কিন্তু আপনি আপনার মতো যে কোনো 2টি বাক্য দিতে পারেন, এতে করে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট যেটা সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি এবং ইংরেজিতে 2টি বাক্য কেন লিখতে হবে, এতে নাম্বার বরাদ্দ আছে কিনা, কিভাবে লিখবেন এবং কি কি লিখতে পারেন সেই বিষয় সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে গেছেন ইনশাল্লাহ। এরপরেও আপনাদের কোনো মতামত জানতে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে ওএমআর ফর্ম শিট পূরণ করবেন, সেটা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম।